নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আমাদের উদ্বাস্তুদের জন্য টুকিটাকি কিছু সংবাদ নিয়ে। অবশ্যই সিএ সম্পর্কে সংবাদ থাকবে। তার মধ্যে আজকে নবান্ন থেকে জেলা শাসকদের প্রতি যে নির্দেশ এসেছে সেই নির্দেশ আমি আপনাদের সামনে আগে তুলে ধরব, তারপর আমরা সিএএ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যে নির্দেশ দিয়েছে নবান্ন, প্রাথমিক সেই নির্দেশনা জেলা শাসকদের যেটা দিয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। জাতিগত সংশয়পত্র ইস্যু ও পুনরায় যাচাই করা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই নির্দেশ অনুযায়ী 1950 সালের আগের জমির দলিল চাওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন জেলাতে জেলা শাসকরা এই ওবিসি সার্টিফিকেট যখন ভেরিফাই করছে, এসটি সার্টিফিকেট যখন ভেরিফাই করছে, এসটি সার্টিফিকেট যখন ভেরিফাই করছে, 1950 সালের জমির দলিল দিতে হবে এইরকম একটা বাধ্যবাধকতার মধ্যে এই মানুষগুলোকে ফেলেছিল। তো আজকে নবান্ন থেকে যে নির্দেশিকা এসছে সেটা বলেছে যে 1950 সালের জমির দলিল বাধ্যতামূলক নয়। বিভিন্ন জেলায় এমন দলিল চাওয়ার অভিযোগ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ন থেকে। 2014 ও 15 সালে দপ্তরের পূর্ববর্তী নির্দেশিকার কথা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীর জাতিগত পরিচয় বা বসবাসের প্রমাণের জন্য পুরনো জমির দলিল আবশ্যক নয়। এটা নির্দিষ্ট করলো, একেবারে স্পষ্ট করে জানিয়েছে অনগ্রসর দপ্তর। রাজ্যের সব জেলাতে সব জেলা শাসকদের নবান্ন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে জাতি সংশয়পত্র ইস্যু ও পুনর্যাচাই প্রক্রিয়ায় একই নীতি কার্যকর করতে হবে। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে আপনারা যে 1950 সালের জমির দলিল দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু রইল না। রাজ্যের ওবিসি সিদ্ধান্ত সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। তালিকা থেকে বাদ 74টি জনগোষ্ঠী। প্রসঙ্গত, রাজ্যের ওবিসি সিদ্ধান্ত সিলমোহর দিল কলকাতার হাইকোর্ট। বিজেপি সরকারের ওবিসি সংরক্ষণ সিদ্ধান্ত সিলমোহর দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। চলতি 18 মে রাজ্যের এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তার উপর কোনো অন্তর্বর্তী স্থগিত আদেশ দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতার হাইকোর্ট ভারপ্রাপ্ত বিচারপতি প্রমব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তা ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছেন 74টি জনগোষ্ঠীর ওবিসি তালিকা থেকে বাদ যাবে। নতুন সরকারের এই সিদ্ধান্তকে হস্তক্ষেপ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ওবিসি মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে রাজ্য সরকার। কাজেই হাইকোর্ট রায়ের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ এই মুহূর্তে অস্তিত্বহীন হয়ে পড়ল। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টাই কিন্তু এখন বহাল রইল। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে নতুন রাজ্য সরকার হাইকোর্টের পর্যবেক্ষণ 74 জনগোষ্ঠী ওবিসি সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে রাজ্য কখনোই বলেনি আর কোনোদিন এই জনগোষ্ঠী কেউ তালিকায় জায়গা পাবে না। অর্থাৎ একাধারে ওবিসি সার্টিফিকেট বিভিন্ন জনগোষ্ঠীকে দিয়ে দিয়েছিল যেগুলো প্রয়োজন ছিল না দেওয়ার, বা ওই জনগোষ্ঠীগুলো এই ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয়। তারপরেও কিন্তু বিগত যে সরকার ছিল রাজ্য সরকার
মমতা ব্যানার্জির সরকার তখন ঢালাওভাবে ওবিসি সার্টিফিকেট বিভিন্ন সম্প্রদায়কে দিয়ে যে ঘাপলা করেছিল, সেই ঘাপলায় কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার তৈরি করেছিল। এখন বর্তমান নতুন রাজ্য সরকার সেই স্টে অর্ডারটা উইথড্র করে নিলে কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল সেই রায়টি কিন্তু বহাল রইল, যে ৭৪টি জনগোষ্ঠীকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। এটা আপনারা বুঝলেন। এবং আমাদের যে রাজ্য সরকার, তারা আজকে অনগ্রসর দপ্তর আমাদের নবান্ন থেকে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে এই ৭৪টি জনগোষ্ঠীর মধ্যে যারা এই বিগত তৃণমূলের সরকারের হাত ধরে এই ওবিসি সার্টিফিকেটগুলো এভাবে সেভাবে হয়েছিল, সেগুলোর কোনো গুরুত্ব থাকবে না। তার সাথে এও বলেছে যে বিভিন্ন জায়গায় এসসি কার্ড, এসটি কার্ড, এই ওবিসি কার্ড, যাদের ওবিসি যারা তারা তো পাবেই আছে, তাদের জন্য যে জেলা শাসকরা একটা বাধ্যবাধকতা করে দিয়েছিল যে ১৯৫০ সালের দলিল দেখাও, তা নাহলে তোমার সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে। এইটা কিন্তু রাজ্য সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে যে ১৯৫০ সালের দলিল বাধ্যতামূলক নয়, এটা কিন্তু বলে দিয়েছে। এখন আমরা এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ড, এই কার্ডগুলো রাজ্য সরকার তার ধারাবাহিক প্রক্রিয়ায় বাতিল করবে। ২০১১ পরে যাদের সার্টিফিকেটগুলো হয়েছে তাদেরগুলো রিভেরিফিকেশন হচ্ছে। যারা স্বচ্ছ সুন্দরভাবে হয়েছে তাদেরগুলো থাকবে, যাদের হয়নি তাদেরগুলো কাটা যাবে। তাহলে আমাদের এই উদ্বাস্তু মানুষগুলোর এই সার্টিফিকেটগুলো কিভাবে বাঁচবে? আমাদের কিন্তু বাঁচার একটা জায়গা আছে, সেই জায়গাটা ভালো করে বুঝবেন। এখানেই কিন্তু মজা। এই সিএ অ্যাক্ট যখন পাশ হলো, সেই অনেক চুলচেরা বিশ্লেষণ, অনেক যাচাই বাছাই, অনেক কথাবার্তার মধ্য দিয়ে এই আইনটা কিন্তু তৈরি হয়েছিল। তাতে বলা হয়েছিল এমন যে বাংলাদেশের থেকে এসেছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড, তাদের চাকরি বাকরি, তাদের এই যে পাসপোর্ট, এত কাগজপত্র করেছে। কেউ কেউ বলেছিল সব বাতিল করে দিয়ে আগে নাগরিকত্ব দেয়া হোক, দিয়ে তারপরে এদের এই সমস্ত কাগজপত্র নাগরিক হলেই তারপর দিতে হবে। এরকম অনেক নিয়ম কানুন সব এক একজন এক এক রকম বের করলো। লাস্ট যেটা স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, তাদের দপ্তর থেকে তারাও বিশ্লেষণ করার পরে বললো যে না, এই যে সমস্ত মানুষগুলো এখানে এসে তারা যেভাবেই কাগজপত্র করুক, এই কাগজপত্রগুলোকে আমরা মান্যতা দেব তখনই যখন তারা কোর্টের মাধ্যমে ডিক্লেয়ার দেবে যে হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এত সালে এসেছিলাম, এখানে বাংলাদেশে বাড়ি ছিল, দিয়ে তারা এখান থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট নেবে মন্দির থেকে যে তারা বাংলাদেশি হিন্দু। তারপর তাদের 3টে কোর্ট নটারি করতে হবে, করে তারপর তারা সিএএ অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব নেবে। এই নাগরিকত্ব নেওয়ার পরে তাদের যে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টসগুলো আমরা করেছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এসসি কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পাসপোর্ট, আমাদের সরকারি চাকরি বাকরি, কোনোটাই এদেশের মহান মহা অনুভবতার সরকার বাতিল করবে না বা বাতিল বলে বিবেচনা করবে না। সেই কারণে আমাদের কিন্তু যারা সার্টিফিকেট পেয়ে গেছেন তাদের কিন্তু একটা
প্লাস পয়েন্ট আছে যে এই সার্টিফিকেটগুলো বাঁচানোর, এসসি কার্ডগুলো বাঁচানোর। আর একটা কথা আমি বলি আপনাদের, আপনারা এটা মাথায় ভালো করে ঢুকে নিন। অনেকেই আছেন তারা ওভার স্মার্ট, ওভার বুদ্ধিজীবী এবং প্রচণ্ড শিক্ষিত। তারা এখানে আসার পরে মোটামুটি দালালদের টাকা পয়সা দিয়ে ওই যে বার্থ সার্টিফিকেটটি করেছেন আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার নিজের বা আপনার ওয়াইফের, এই বার্থ সার্টিফিকেটগুলো কিন্তু এই সিএ করলেও কিন্তু এর বৈধতা দেবে না, এর মান্যতা কিন্তু থাকবে না। এটা কিন্তু স্পষ্ট করে বলা আছে। আপনি এখানে আসার পর ছেলে মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন দালাল দিয়ে, সেই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনার সিএ করলেও আপনার ছেলে মেয়ের কিন্তু ওই বার্থ সার্টিফিকেটটি বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। দেখবেন আপনারা করেছেন, অনেকে অনলাইনে আছে, আস্তে আস্তে অনলাইন থেকে উড়ে যাবে। তাই আমি বলবো আপনারা আর ওই নক্কর ঝক্কর না করে আপনার বাচ্চাদেরও সিএতে আবেদন করান। বলতে পারেন যে আমার বাচ্চাদের জন্ম এখানে, তাহলে আপনার বাচ্চাদের জন্ম সার্টিফিকেট থাকবে। আর যাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেট নেই, তৈরি করেছেন, তারা ইমিডিয়েটলি যত শীঘ্র পারেন সিএতে তাদের আবেদন করাবেন। এবং নিজেরাও যদি দুজনের স্বামী স্ত্রী দুজন সার্টিফিকেট পেয়ে যেয়ে থাকেন, তাহলে তারও একটা পথ খোলা আছে যে আপনারা দুজন এখন ভারতীয় নাগরিক, সেই দুজন স্পাউস আপনারা দুজন ভারতীয় নাগরিক, সেই সূত্রে কিন্তু আপনার ছেলে অথবা মেয়েদের নাগরিকত্ব নেওয়ার একটা বিধান আছে। তাই আপনাদের আমি বলবো, আপনারা আর নিজেরা বিশাল পণ্ডিত সেজে, বিশাল বড় উকিল সেজে, বিশাল বড় বুদ্ধিজীবী সেজে, বা নিজেদের বিশাল ওভার স্মার্ট ভেবে, নিজেদের বিশাল বড় বুদ্ধিজীবী ভেবে আর কিন্তু জাহিরি করতে যাবেন না। সময় কিন্তু খুব শেষের কাছে। এরপর এনআরপি চালু হবে, এনআরসি হবে, এগুলো হবেই। আপনারা ভাবছেন অনেকেই যে এই বুঝি বাংলাদেশের মতো সুরসুরিতে সরকার টালমাটাল হয়ে যাবে। কিছুই আমেরিকার দালাল দুই একজন এসছে, আমেরিকায় কিছুদিন পড়ালেখা করেছে, করে টরে এখানে এসে একটু নাটক নভেল শুরু করেছে, হয়তো ডিপ স্টেটের টাকা পয়সা খেয়ে তারা একটু মাতব্বরি করছে। এই দেখেন এক মাতব্বর ছিল এত বছর কোথায়? আমেরিকায়। আমেরিকার কাছ থেকে টাকা পয়সা খেয়ে এখন ভারতকে টালমাটাল করার জন্যে, এই মুখখানা দেখুন, ভারতকে টালমাটাল করার জন্যে এ হচ্ছে ভারতের ডক্টর ইউনূস সেজে ও রেজিম চেঞ্জ করার জন্যে বসে আছে। এই অভিজিৎ দীপকের কথাই বলছি। আজকে যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু পরে আপনাদের বুঝতে হবে। এই যে অভিজিৎ, এই যে ককরোচ জনতা পার্টি অভিজিৎ দীপকের চেহারাটা দেখে রাখুন। এ ভদ্রলোক এখন বাংলাদেশের সেই ডক্টর ইউনূসের মতো ও কিন্তু নিজের জায়গাটা করতে চাইছে। ও ভেবেছে এটা মনে হয় বাংলাদেশ। ভদ্রলোক প্রথমে পুনেতে সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করেছেন, তারপর কোথায় গেছিলেন ভালো করে বোঝেন। পরবর্তীকালে আমেরিকাতে গিয়ে বস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষ করে রাজনৈতিক কৌশলবিদ হিসাবে কাজ শুরু করেন অভিজিৎ। বেকার যুবকরা আশ্রয়ের মতো ভারতের প্রধান বিচারপতির এই মন্তব্যের পরে তিনি ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি গড়ে তোলেন। পরীক্ষাপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ
এবং শিক্ষা ব্যবস্থার অমূলক সংস্কারের দাবিতে তিনি দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেন। অর্থাৎ এ ভদ্রলোক কিন্তু আপনার কথা, আমার কথা, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়ির কথা বলছে না, ডিপ স্টেটের কথা বলছে, আমেরিকার দালালি করছে। আপনারা এর ছবিটা ভালো করে চিনে রাখুন। এদের মতো কিছু লোকের জন্যে আজকে বাংলাদেশের পরিস্থিতি কি আপনারা দেখেছেন। এই ককরোচটা খরগোশ যে পার্টি, এদের কথায় আপনারা নিজেদের ঘরে কেরোসিন ঢেলে আগুন জ্বালবেন না, তাহলে কিন্তু পূর্ববঙ্গের মতো আপনাদেরও অবস্থা হবে। সেদেশের শেখ হাসিনা ভুল করেছিল, প্রশাসনের পরে সম্পূর্ণ আস্থা রেখে। আর এটা ভারতবর্ষের মহান প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি, তাদের যে দূরদর্শিতা আছে, তাছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা আছেন, এই সরকার পরিচালিত, তাদের ব্রেনে অনেক কিছু আছে। ভয়ের কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে, কিছু মিডিয়া গুজব ছড়িয়ে, তাদের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে তারা এমন ভাবনা করছে যে তারা দিল্লি দখল করে নিয়েছে। এই যে ককরোচ পার্টি না খরগোশ পার্টি, এ কিন্তু ডিপ স্টেটের দালাল দালাল দালাল, আমেরিকার প্রোডাক্ট। আমেরিকার টাকা পয়সা খেয়ে ওখানে কিন্তু বাদর নাচানাচি শুরু করেছে। আপনারা এর সম্পর্কে এবং এর থেকে অনেক অনেক হুঁশিয়ার হয়ে যাবেন। কারণ বাংলাদেশে দেখেছিলেন ছাত্র আন্দোলন হিসাবে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণটা মৌলবাদের হাতে চলে গেছিল। সেই আন্দোলনের মূল রূপরেখা কিন্তু সৃষ্টি করেছিল, তৈরি করেছিল কিন্তু আমেরিকা। আজকে এখানে যে ককরোচ পার্টি নাকি তেলাকাটা পার্টি নাকি খরগোশ পার্টি যেগুলো করছে আমাদের কমলমতি ছাত্র ছাত্রীদের সামনের সারিতে ঢেলে দিয়ে, এটা কিন্তু ছাত্র ছাত্রীদের বড় ইস্যু নয়। কারণ সেটা প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে যা যা বলার এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে। এখন যে বাদরামিগুলো হচ্ছে, নাচানাচি হচ্ছে, আজকে কৃষকের নামে কিছু ঢুকানোর চেষ্টা করছে কিছু বিচ্ছিন্নবাদী লোকজন, তাদেরকে টাকা পয়সা দিয়ে উস্কাচ্ছে, এগুলো থেকে কিন্তু আপনারা হুঁশিয়ার থাকবেন। তার কারণ এটা যদি আমরা নিজেরা মাথার ভিতরে না ঢুকাতে পারি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি হতে বেশি দিন দেরি লাগবে না। এই কথাটা আমি বললাম। তো তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেক দিন আমার এই বক্তব্য শোনো, তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার দিকে একটু খেয়াল করবা, কারা কারা এই ধরনের উস্কানিমূলক পোস্টগুলো করছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত কারাপগুলো যারা করছে, এই শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই বলে কারা কারা করছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন শ্রেণীর লোকে করছে। ওখানে দুজন দিল্লিতে দেখলাম, তারা জন্মগতভাবে হিন্দু। এই কেউ একজন হচ্ছে কলেজের হয়তো প্রফেসর, এরকম দুজন আছে মহিলা। দুজনই দুইজন মুসলিমকে বিয়ে করে নিয়ে তারা কিন্তু আল্লাহ আল্লাহ করছে ওখানে দাঁড়িয়ে। আপনারা দেখেছেন, এরা কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতরে। মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, এই ধরনের কর্মকলাপ যারা করছে তাদেরকে চিহ্নিত করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। যারা সিএতে আবেদন করতে চান তাদেরকে বলবো 9804682324, এটা আমার নাম্বার। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করবেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমাকে ফোন করবেন। সিএ কিভাবে করতে হবে, কিভাবে করলে আমাদের নির্ভুলভাবে আমরা আবেদন করতে পারবো,
তার সার্বিক সহযোগিতা আমি আপনাদের করব। শহর বন্দর গ্রামগঞ্জের সকল বন্ধু দর্শক শ্রোতা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল শতকোটি প্রণাম।